হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা করব ক্লাস 7 কোষে দেখি 22.3। চলো আজকে আমরা করব ক্লাস 7 কোষে দেখি 22.3 অঙ্কগুলো। দেখো কি বলেছে, দেখো এতক্ষণ আমরা যে 22.1 আর 2 করেছি সেখানে আমরা কি দেখেছি, শুধুমাত্র সমীকরণ তৈরি করেছি। এবার 22.3 আমরা কি করব, এই ধরনের যে সমীকরণগুলো আমরা তৈরি করা শিখেছি সেই সমীকরণগুলোকে আমরা এবার কি করব, সমাধান করার চেষ্টা করব। তাহলে এতক্ষণ সমীকরণ তৈরি করেছি, এবার আমরা সেগুলো কী করব, সমাধান করব। চলো 22.1 অঙ্কটা কী বলেছে, দেখো প্রথম দিকে অঙ্কটা রাশিগুলো আমরা সব টুকে নেব। 6x ইজিক্যাল টু 7। তাহলে একের অঙ্কটা কী বলেছে, 6x ইজিক্যাল টু 7, মানে 6x সমান হচ্ছে 7, 6x সমান 7, তার মানে x এর মান বার করতে হবে। কী করতে হবে আমাকে, x এর মান বার করতে হবে। তাহলে x এর মান সমান কী হলো, তাহলে আমার x এর মান সমান হবে, দেখো এক্স সমান, দেখো এইদিকে তো 7 তো রয়েছেই, কিন্তু 6টাকে যার মান বার করবো তাকে বাদ দিয়ে বাকি রাশি কটাকে কী করবো, সমানের উল্টো দিকে নিয়ে যাব। মানে এইখানটাতে আমাকে যে এক্সের মান বার করতে হবে, তারপরে 6কে এইদিকে নিয়ে আসতে হবে। তো 6কে এইদিকে নিয়ে আসতে গেলে আমাকে কী করতে হবে, দেখো 6টা এক্সের সঙ্গে কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ আকার থেকে আমাকে এইদিকে নিয়ে আসলে সমানের উল্টো দিকে গেলে উল্টো চিহ্ন যায়, সেই জন্য এটা যাবে ভাগ আকারে হয়ে যাবে। তার মানে 7-এর সঙ্গে 6 কী হবে, ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, সেই জন্য আমরা কী করবো, পূর্ণ ভেঙে নেবো। মানে 6 একে 6, 1 পূর্ণ 1/6, এইটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? এবার আমরা চলো দুইয়ের অঙ্কটা করে নেবো। দুইয়ের অঙ্কটা কী রাশি দিয়েছে, x/3 ইজিক্যাল টু 0। দুইয়ের অঙ্কটা কী রাশি দিয়েছে, x/3 ইজিক্যাল টু 0। এটা দুইয়ের অঙ্কটা রাশি আছে। তাহলে দেখো এক্স এর মান বার করবো। এবার 0 তো এর দিকে আগে থেকেই আছে, তাই তো। এবার এইদিকে আমাকে দেখো এইখানটাতে ভালো করে দেখো, 3টা এক্সের সঙ্গে কী আকারে আছে, ভাগ আকারে আছে। সেই জন্য উল্টো দিকে গেলে কী আকারে যাবে, গুণ আকারে যাবে। মানে 0-র সঙ্গে 3টা গুণ হয়ে যাবে, তখন 3-এর সঙ্গে 0 গুণ হয়ে 0ই হয়। 0-র সঙ্গে যার সঙ্গে গুণ হয় সেটা 0ই হয়। তাহলে এক্সের মান কত হলো, 0। বুঝতে পেরেছো? চলো আমরা 3-এর অঙ্কটা করে নেবো। 3-এর অঙ্কটা কী বলেছে, দেখো 3-এর সঙ্গে বলেছে কি, 3 এর সঙ্গে এক্স গুণ করে সমান কত হয়েছে, 9 হয়েছে। 3x ইজিক্যাল টু 9। দেখো এক্স এর মান বার করবো। এক্স এর মান বার করতে কী করতে হবে, 9 তো আগে থেকেই আছে, আর 3টা এক্সের সঙ্গে গুণ আকারে ছিল, সেই জন্য এখানে ভাগ আকারে হবে। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে তো কাটাকুটি হবে, 3-কে 3 দিয়ে ভাগ করলাম, 3-3 9, তাহলে এক্স সমান হলো 3, এটা 3-এর মান। বুঝতে পেরেছো? এবার চলো 4-এর অঙ্কটা কী বলেছে, 4-এর অঙ্কটা বলছে x/3 ইজিক্যাল টু 2। x/3 ইজিক্যাল টু 2, x/3 ইজিক্যাল টু 2 বলেছে। তাহলে দেখো এখানে এক্স এর মান বার করবো। তাহলে 2 তো আগে থাকতেই ছিল, আর 3টা ভাগ আকারে ছিল, এইদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এক্স সমান হয়ে গেল 6। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে 5-এর অঙ্কটা দেখবো এবার কী বলেছে। 5-এর অঙ্কটা কী রাশি আছে, 5-এর অঙ্কটা রাশি আছে 5x বিয়োগ 2 সমান 8। এবার দেখো এই ক্ষেত্রে দেখো এক্সের সঙ্গে 5 একবার গুণ করে তার সঙ্গে 2 বিয়োগ করেছে, দিয়ে উত্তর হয়েছে কত, 8। তাহলে এক্সের মান কত হবে। এক্ষেত্রে আমরা কি করব, দেখো প্রথমে আমরা বা দিয়ে শুরু করব, 5x-টাকে রেখে দেবো, 2টাকে আমরা উল্টো দিকে নিয়ে যাব। মানে 8-এর সঙ্গে 2টা কী হবে, মানে 8-এর সঙ্গে 2টা যোগ হয়ে যাবে, কারণ 2-এর আগে দেখো বিয়োগ চিহ্ন আছে, এইদিকে গেল চিহ্নটা পাল্টে যাবে, 2 যোগ হয়ে গেল। এইবারে কি করব, দেখো এক্স এর মান বার করবো, মানে এক্সটা গুণ আকারে ছিল, উল্টো দিকে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবার এইদিকে কত ছিল, 8 আর 2 যোগ করে তো 10, আর 5টা ভাগ, 5 2 10। তাহলে এক্স এর মান হলো কত, 2। চলো আমরা 6-এর রাশিটা টুকে নেবো। 6-এর রাশিটা কী বলেছে, 7y প্লাস 5 ইজিক্যাল টু 40। তাহলে দেখো ঠিক আগের অঙ্কটার মতনই করবো। তাহলে বা দিয়ে শুরু করব, যেটা গুণ আছে সেটাকে আগে রেখে নেবো, দিয়ে আমরা কি করব, 40 থেকে 55-এর আগে কী ছিল, দেখো যোগ চিহ্ন ছিল, তো তাহলে উল্টো দিকে গেলে বিয়োগ হবে। আর এখানে 7টা, এবার পরের লাইনে কী করবো, 7টা গুণ আকারে আছে, এখানে গেলে ভাগ আকারে হয়ে যাবে।
তাহলে ওয়াই সমান হবে 40 থেকে 5 বিয়োগ করে দেবো, 35 থেকে 7 ভাগ করে দেবো। বুঝতে পেরেছো? তাহলে এবার কাটাকুটি করো, 7 5 35, ওয়াই সমান হলো 5। বুঝতে পারলে? এবার চলো আমরা 7-এর অঙ্কটা টুকে নেব। 7-এর রাশি কি বলা আছে? 12x যোগ 8 সমান 7x প্লাস 28। এইখানটাতে দেখো, এবার দেখো আস্তে আস্তে একটু একটু ধাপ বাড়ছে, দেখো একটু একটু করে হার্ড হচ্ছে। তো কী হচ্ছে দেখো, এই ক্ষেত্রে এবার কী করবো আমরা, দেখো এখানে এই সমানের দুদিকে, এই দিকে একটা এক্স যুক্ত রাশি, এই দিকে একটা এক্স যুক্ত রাশি, আবার সমানের দুদিকে এই দিকে একটা নর্মাল রাশি, এই দিকে একটা নর্মাল রাশি আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে এই যে নর্মাল রাশিগুলো আছে আর এক্স যুক্ত রাশিগুলো আছে তাদেরকে দুদিকে করে নেব। মানে এইদিকে 12xকে নিয়ে আছে, আগে থেকেই আছে, তাহলে 7xকে আমরা এইদিকে নিয়ে আসবো, আর 7xকে আমরা এইদিকে নিয়ে আসবো। তাহলে 7xের আগে কী চিহ্ন ছিল? যোগ চিহ্ন। তাহলে আমরা কী চিহ্ন দেবো? এদিকে আসলে বিয়োগ চিহ্ন হয়ে গেল। বুঝে গেছে? আর আমরা দেখো 28 তো আগে থাকতেই ছিল, আমরা 8টাকে এইদিকে নিয়ে আসলাম, বিয়োগ 8, কারণ এদিকে যোগ চিহ্ন ছিল। তাহলে এবার আমরা করব কি, দেখো 12x থেকে 7x কী করব? বিয়োগ করব। কারণ কি, 12xের আগে যোগ চিহ্ন আছে, 7-এর আগে বিয়োগ চিহ্ন আছে, দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়। তাহলে আমরা বিয়োগ করব, তাহলে 12 থেকে 7 বিয়োগ করে হয় 5। যোগ চিহ্নটা বেশি আছে, সেখানে যোগ চিহ্নই হবে 5x সমান 28 থেকে 8 বিয়োগ করে হয় 20। তাহলে এক্সের মান কত হবে? দেখো 20-র সঙ্গে 5 কী হবে? গুণ না ভাগ? কী বলো তো? কারণ এক্সের সঙ্গে 5 গুণ আছে, তার মানে 20-র সঙ্গে 5 ভাগ হবে, 5 4 20। তাহলে এক্স সমান হলো 4। বুঝতে পেরেছো? এবার আমরা তাহলে 8-এরটা করে নেব। 8-এর রাশিটি কী বলেছে? দেখো রাশি বলেছে 3x প্লাস 10x টু 0। এটা হচ্ছে 8-এর রাশিটা টুকা আছে এরকম। এবার দেখো তাহলে কি করব, প্রথমে যে ব্র্যাকেট আছে, আমরা প্রথম বন্ধনী আছে, সেই প্রথম বন্ধনীটাকে আগে ভেঙে নেব। প্রথম বন্ধনী ভাগতে গেলে কী করতে হবে? দেখো বন্ধনী মাঝে কোনো চিহ্ন নাই, মানে কী চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। তাহলে এরকম করে বন্ধনীর মধ্যে দুটো রাশি থাকলে তাদের মধ্যে গুণ কেমন করে হয়? এই বাইরের রাশিটার সঙ্গে একবার এর সঙ্গে, আবার বাইরের রাশিটার সঙ্গে একবার এই পুরোটার সঙ্গে, মানে চিহ্ন সমেত সংখ্যার সঙ্গে কিন্তু গুণ হয়। তার মানে 6-এর সঙ্গে 7 গুণ করে হয় 42। আর দেখো বিয়োগ চিহ্ন, 6-এর আগে প্লাস আছে আর 3-এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়, 6 3 18x। এবার এখানটা দেখো 12x সমান 0। বুঝতে পারলে? এবার দেখো এখানে একটা এক্স যুক্ত সংখ্যা একদিকেই রয়েছে, তাহলে এদেরকে কোনো পাল্টানোর দরকার নাই। বিয়োগ 18x যোগ 12x, এই যে শুধু যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা কী করব? সমানের উল্টো দিকে নিয়ে চলে যাব। তাহলে আগের কী চিহ্ন ছিল? যোগ চিহ্ন, ওই দিকে গেলে হবে বিয়োগ চিহ্ন, বিয়োগ 42। বুঝতে পারলে? এইবারে দেখো আমরা কি করব, দেখো মাইনাস 18x থেকে প্লাস 12x কী করব? বিয়োগ করব, কারণ দুটো আলাদা চিহ্ন আছে, দুটো আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন থাকলেই বিয়োগ করতে হয়। তাহলে আমরা প্রথমে বিয়োগ করে নেব 6x। এবারে দেখো 18-র আগে বিয়োগ আর 12-র আগে যোগ, কোনটা বেশি? কোন চিহ্ন সংখ্যাটা বেশি? বিয়োগ চিহ্ন সংখ্যাটা বেশি, সেই জন্য এখানে বিয়োগ চিহ্ন বসলাম। বুঝতে পেরেছো? তাহলে এখানে -6x সমান হলো কত আমার? -42। এবার দেখো এই দিকেও তো মাইনাস, এই দিকেও মাইনাস, দুদিকেই মাইনাস হয়ে গেলো, মানে মাইনাস আর মাইনাস কেটে গেল। তাহলে এক্স সমান আমার কত হবে? 42 থেকে 6 ভাগ হবে, 6টা গুণ ছিল, 6 7 42। বুঝতে পারলে? এক্স সমান 7। চলো এবার আমরা তারপরে রাশিটা টুকে নেব। দেখো 9 রাশিটা কী বলেছে? 9 রাশি দিয়ে আছে এইটা, মানে আমি কি বললাম, যে যখনই আমার ব্র্যাকেট থাকবে তখন আমাকে ব্র্যাকেটটা তুলে নিতে হবে। ব্র্যাকেট তুলতে গেলে কী করতে হবে বললাম? গুণ করতে হবে। তার মানে এর সঙ্গে একবার এর গুণ, এর সঙ্গে এর গুণ। আবার দেখো এইখানটাতে কী হচ্ছে, এই ওয়াইটার সঙ্গে একবার না, এটা 4, 4-এর সঙ্গে একবার এই সংখ্যাটা গুণ, মানে 2x-এর একবার 6-এর গুণ, তাই তো? তাহলে আমরা প্রথমে ব্র্যাকেট তোলার জন্য গুণটা করে নেবো। তাহলে এখানটাই হবে 5x যোগ 15, আবার দেখো যোগ 8x যোগ 24 সমান 0। আবার দেখো এবার দেখো এক্স যুক্ত সংখ্যাগুলোকে এই দিকেই রেখে দেবো, সমানের এই দিকে তো 0 আছে, তাহলে সমানের এই দিকে আমরা এক্স যুক্ত সংখ্যাগুলোকে রেখে নেবো, মানে 5x যোগ 8x।
এবার সমানের ওই দিকে আমরা কি করব, এই যে নর্মাল সংখ্যা যেগুলো আছে সেগুলোকে নিয়ে চলে যাব, মানে ওই দিকে কত যাবে, -24 -15। তাহলে 5 আর 8 কত হয়, 13x যোগ হবে 8 5, কারণ দুটো দেখো এইটাও যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন, তাহলে যোগ হবে 8 5 13x সমান 24 আর 15 যোগ করে কত হয় 39। দেখো -39, কারণ এরও মাইনাস যোগ হবে, আর চিহ্ন একটাই আছে সেজন্য বিয়োগ 39। তাহলে x সমান আমার কথা হলো, এই ক্ষেত্রে মাইনাসটা রয়ে গেল 39/13, 13 3 39 সমান -3। দেখো বুঝতে পারলে, এটাই হলো আমার অ্যান্সার। চলো এবার 10-এর রাশিটা টুকে নেবো। দেখো 10-এর রাশিটা কি বলা আছে, এইটা 10-এর আছে, 10-এর রাশি। এবার দেখো মাঝখানে সমান আছে এই ক্ষেত্রে, তাহলে বন্ধনী আমরা তুলে নেবো। বন্ধনী তুলতে গেলে গুণ করতে হবে, তাহলে 3-এর সঙ্গে 6 গুণ করে হয় 18 বিয়োগ 3-এর সঙ্গে 2 গুণ করে হয় 6x সমান 4 বিয়োগ 20x। এবার দেখো সমানের দুদিকে একযুক্ত সংখ্যাও আছে, সমানের দুদিকে নর্মাল সংখ্যাও আছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, সমানের দুদিকেই কি করব, একদিকে একযুক্ত সংখ্যাগুলোকে নিয়ে আসবো আর একদিকে সাধারণ সংখ্যাগুলোকে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, এইদিকে দেখো -6x আগে থাকতেই ছিল, এইদিকে 20xকে নিয়ে আসবো, 20xকে আগে ছিল বিয়োগ চিহ্ন, সমানের উল্টো দিকে এসে হয়ে যাবে যোগ চিহ্ন, তাহলে 20x। আর এদিকে 4 আগে থাকতেই ছিল, আর এদিকে +18 থেকে ওইদিকে গেলে হয়ে যাবে -18। তাহলে এখানটায় দেখো দুটো আলাদা চিহ্ন, সেই জন্য হবে বিয়োগ, তাহলে 20 থেকে 6 বিয়োগ করে হয় 14x, আর দেখো যোগ চিহ্ন সংখ্যাটা বেশি সেই জন্য এটা যোগ চিহ্ন। আর এখানটায় -18 থেকে 4 বাদ দিলে হয় 14, -14। তাহলে এইখানটায় x সমান হয়ে যাবে -14 ভাগ 14, 14 1 14 সমান -1। এটা হলো আমার 10-এর উত্তরটা। দেখে নাও বুঝতে পেরেছো কি না। চলো আমরা 11 রাশিটা টুকে নেব। দেখো 11 রাশিটা আমরা টুকে নিয়েছি। এক্ষেত্রে আমি একটা তোমাদেরকে কথা বলবো যে তোমরা দুরকমভাবেই করতে পারো। এই ক্ষেত্রে দুদিকে নর্মাল সংখ্যা আছে, দুদিকেই একযুক্ত সংখ্যা আছে সমানের দুদিকে, সেক্ষেত্রে তোমরা দুটো এই দিকে রেখেও প্রচেষ্টা চালিয়ে যেতে পারো, আবার একযুক্ত সংখ্যাগুলোকে একদিকে নিয়ে এসে সাধারণ সংখ্যাগুলোকে একদিকে করে নিয়েও প্রচেষ্টা চালিয়ে যেতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো একযুক্ত সংখ্যাগুলোকে একদিকে নিয়ে এসো আর সাধারণ সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যেয়ে অঙ্কর প্রচেষ্টা চালাও। সেক্ষেত্রে কী হবে, তোমাদের অঙ্কটা করতে বা বুঝতে পরবর্তীকালে পরের ধাপগুলোতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে দেখো x/2, এখানে x/3 যোগ চিহ্ন ছিল, তাহলে এইদিকে গেলে হয় বিয়োগ চিহ্ন, x/3 সমান দেখো 1/4 আগে থাকতেই ছিল, এদিকে বিয়োগ 2/5 ছিল, তাহলে এটা হয়ে গেল যোগ 2/5, যোগ 2/5 হয়ে গেল। এইবারে আমরা কি করব, দেখো যখনই ভগ্নাংশ সংখ্যা থাকবে, সব সময় মনে রাখবে যখন ভগ্নাংশ সংখ্যা থাকবে আমরা কি করব, লসাগু করব। আমরা কি করব, লসাগু করব। তাহলে 3 আর 2 এর লসাগু হয় 6, 3 দুগুণে 6, তাহলে 2 3 এ 6। এবার যেটা ভাগশেষ হয় সেটা কি হবে, ভাগশেষের সঙ্গে এই সংখ্যাটার গুণ হবে, ভাগশেষ বলছি ভাগফলের সঙ্গে এই সংখ্যাটা ওপর সংখ্যাটা গুণ হবে, মানে 2 3 এর সঙ্গে x গুণ করে হয় 3x বিয়োগ 3 দুগুণে 2x। বুঝতে পেরেছো। আবার সমান দিয়ে এখানটায় 5 4 লসাগু হয় 20, 4 5 20, 5 1 5 যোগ 5 4 20, 4 দুগুণে 8। বুঝতে পারলে। এবার দেখো, এবার ওপরের সংখ্যার সঙ্গে উপর সংখ্যাটা কী করব, যোগ করব না বিয়োগ করব, বিয়োগ করব, কারণ দেখো একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন, সেক্ষেত্রে আমরা 3x থেকে 2x বিয়োগ করলে বা 3টে x থেকে 2টো x বিয়োগ করে থাকে একটা x, নিচে 6 যোগ চিহ্ন বসে, কারণ 3 সংখ্যাটা বড়, তার আগে যোগ চিহ্ন ছিল ওই জন্য একটা যোগ চিহ্ন, সমান 8 আর পাশে যোগ করে কত হয় 13/20। এইবারে দেখো এক্স এর মান বার করতে গেলে আমাকে কি করতে হবে, এক্স এর সঙ্গে 6টা ছিল কি আকারে, ভাগ আকারে, উল্টো দিকে গেলে কি হয়ে যাবে, গুণ আকারে। তাহলে 13 গুণ 6 ভাগ 20। এবার এটা কি করব, কাটাকুটি করব, 2 3 6, 2 10 20। আমার আর দেখো কাটাকুটি হবে না, তাহলে আমি কী করবো, 13 3 উপরে উপরে গুণ করে দেবো, 13 3 39/10 সমান। এবার দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, সেই জন্য আমরা কী করবো, পূর্ণ ভেঙে দেবো, মানে 10 3 30, পূর্ণ 3 পূর্ণ 9/10, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে। চলো আমরা এর পরের রাশিটা টুকে নেব। দেখো
এই রাশিটা আমরা টুকে নিয়েছি। এই ক্ষেত্রে আবার দেখো সেই সমানের দুদিকে কী আছে, একটা এক্সযুক্ত সংখ্যা এইদিকে একটা এইদিকে একটা আছে, আবার সাধারণ সংখ্যা এইদিকে একটা এইদিকে একটা আছে। সেক্ষেত্রে আমরা কী করব, এক্সযুক্ত সংখ্যাগুলোকে একদিকে করে নেব আর সাধারণ সংখ্যাগুলোকে একদিকে করে নেব। দেখো বুঝতে পেরেছো, 3টা যোগ চিহ্ন ছিল, এদিকে বিয়োগ চিহ্ন হয়ে গেছে। তাহলে 2 এক্স থেকে 1টা এক্স যোগ করে হলো 3টে এক্স, আর 1 থেকে 3 বিয়োগ করা হয় 2, বিয়োগ 2, কারণ কি 3-এর আগে সংখ্যা চিহ্নটা বড় ছিল, সেই জন্য বিয়োগ চিহ্ন বসে গেল বিয়োগ 2। বুঝতে পেরেছো? আবার কি দেখো, এবার এক্সের মান বার করতে গেলে এইদিকে বিয়োগ 2 আগে থেকেই ছিল, 3টা গুণ আকারে ছিল, নিচেই বসে গেল ভাগ আকারে। বুঝতে পারলে? চলো আমরা এরপর 13 রাশিটা টুকে নেব। দেখো এটা হচ্ছে আমাদের 13 রাশিটা দেওয়া আছে। তাহলে আমরা এক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে কী করব, ব্র্যাকেট তুলব বা বন্ধনী তুলতে গেলে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা 5 দুগুণে 10 এক্স বিয়োগ 5 3 15 বিয়োগ 3 তিরিকে 9 এক্স। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করে হয়, মাইনাসে মাইনাসে গুণ করে হয় যোগ, 7 3 21 সমান 5। এক্সযুক্ত সংখ্যাগুলো সমানের একদিকেই আছে, সেই জন্য এদেরকে কোনো পরিবর্তন করতে হচ্ছে না, পাশাপাশি লিখে নেব। আর সাধারণ সংখ্যাগুলোকে সমানের উল্টো দিকে নিয়ে যাব। 5 তো আগে থাকতে ছিল, বিয়োগ যোগ 15 বিয়োগ 21। এবার দেখো এটা বিয়োগ করতে হবে, কারণ আলাদা চিহ্ন আছে। তাহলে 10x থেকে 9x বাদ দিয়ে দিলে থাকে একটা এক্স, আর এখান থেকে 15 থেকে 5 যোগ করে হয় কত, 20, 20 থেকে একটা কী করব, এক্স, 20 থেকে 21 বাদ দিতে হবে। কারণ দেখো 15 5 হয় +20, +20 থেকে আমাকে কী করতে হচ্ছে, -21, মানে +20 - 21 সমানই কত, -1। বুঝতে পারলে? দেখো বুঝতে পেরেছো কি না? তাহলে আমার এখানটা কি +20, আগে এটা চিহ্নটা বেশি ছিল, সেই জন্য এইখানটায় প্লাস আর এখানটায় হয়ে গেল আমার মাইনাস। তাহলে মাইনাস চিহ্নটা বেশি ছিল, প্লাস চিহ্নটা কম ছিল, সেই জন্য আমার বিয়োগ হয়ে গেল -1। বুঝতে পেরেছো? চলো আমরা এবারে এর পরের রাশিটা টুকে নেব। দেখো এইটা আছে 14 রাশিটা, এটা আছে। এবার 14 রাশিটা এটাতে দেখো 2x/3 = 3x/8 + 7/12। এখানে দেখো একদিকে শুধু এক্সযুক্ত সংখ্যা একটা রয়েছে, আর এদিকে এক্সযুক্ত সংখ্যা সঙ্গে নর্মাল সংখ্যা একটা ঢুকে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এক্সযুক্ত সংখ্যাগুলোকে একদিকে করে নেব। তার মানে এইদিকে তো এক্সযুক্ত সংখ্যাটা রয়েছে, মানে 2x/3টা রয়েছে, তাহলে এই সংখ্যাটাকে আমাকে সমানের এইদিকে নিয়ে আসতে হবে। তাহলে এর আগে কী চিহ্ন ছিল, যোগ চিহ্ন ছিল, তার আগে কী চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন হবে। তাহলে বিয়োগ 3x/8 = 7/12, যেমন ছিল সেরকমই রয়ে গেল। তারপরে কি হবে দেখো, আবার ভগ্নাংশ সংখ্যা থাকলে, কি বলেছি, ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা চোখ বন্ধ করে কি করব, লসাগু করব। লসাগু 8 3 24 লসাগু হবে। তাহলে 3, এবার দেখো 3কে 24 দিয়ে ভাগ করে কত হয়, 8। এবার 8কে 2 দিয়ে গুণ করে হয় 16, বিয়োগ 8কে 24 দিয়ে ভাগ করে হয় 3, 3কে 3 দিয়ে গুণ করে হয় 9। এই 7/12 যেমন ছিল সেরকমই রয়ে গেল। এবার দেখো 16x থেকে 9x কী করবো, বিয়োগ করব। কারণ কি, কারণ দুটো আলাদা চিহ্ন আছে, সেজন্য বিয়োগ করতে হবে। তাহলে 16 থেকে 9 বাদ দিলে হয়, এবার দেখো এখানে 7x আমি বসালাম, 7xের আগের চিহ্ন কী হবে, যোগ, কারণ কি 16-এর আগে যোগ ছিল, 7x/24 সমান 7/12। এবার দেখো এক্সের মান বার করবো, তো তাহলে এইদিকে 7/12 আগে থাকতেই ছিল। এইবারে আমরা কী করবো, দেখো 24টা ভাগ আকারে ছিল, সেই জন্য উল্টো দিকে গুণ আকারে, 7টা গুণ আকারে ছিল, সেই জন্য উল্টো দিকে গেল ভাগ আকারে। বুঝতে পেরেছো? এবারে দেখো 7 আর 7 কেটে গেল, 12 2-এ কেটে গেল। বুঝতে পেরেছো? তাহলে এক্সের মান কত হলো, 2, এক্স সমান হলো 2। বুঝতে পেরেছো? চলো এরপরে আমরা এর পরের রাশিটা টুকে নেব। দেখো আমি 15 রাশিটা টুকে নিয়েছি। 15 রাশিটা একটু বড় সড়ো রাশি আছে, সেক্ষেত্রে আমি রাশিটা টুকে নিয়েছি। এবার দেখো এই অঙ্কটা দুটো প্রসেসে করা যায়। একটা হচ্ছে কি সহজ, একটু সহজ কিন্তু ঘুরিয়ে, কিন্তু এইটা নর্মাল প্রসেসে এতক্ষণ যেমনভাবে করেছি সেরকমভাবেও করা যায়। মানে এই দুটো লসাগু করবো, আবার এই দুটো আলাদা লসাগু করবো, দিয়ে লসাগুর সঙ্গে যেমন এরকম করে আসছিলাম, এই অঙ্ক যেমন করে করলাম সেরকম করে করতে পারি। আর একটা প্রসেস কি, যে দেখো আরেকটা প্রসেসে 16 আর 8কে আমরা একদিকে করে নেবো, মানে নিচেই 16 আর নিচে 8 আছে, সেই দিকগুলো একদিকে করে নেবো, আর 7 আর 10কে একদিকে করে নেবো। তার কারণ কি, আমার সুবিধা,
16 আর 8-এর লসাগু কত হবে? 16 আর 8-এর লসাগু 16 হবে। আর 10 আর 7-এর লসাগু 70 হবে। তার মানে এই সংখ্যাগুলো কি আমাদের সুবিধাযুক্ত সংখ্যা, সেই জন্য এটা করতে পারি। আর তা নাহলে যেমন এতক্ষণ ধরে যেমন শিখে এসেছো সেরকমই করো, মানে 16 আর 7-এর লসাগু, 8 আর 10-এর লসাগু, সেরকমই করো। চলো তাহলে আমরা কি করব, প্রথমে 16 আর 7-এর লসাগু করবো। 16 আর 7-এর লসাগু করলে কত হয়? এটা কোনো কাটাকুটি হবে না, সেই জন্যে 112। 16 7 112, এটা হলো লসাগু। এবার 16কে 112 দিয়ে ভাগ করলে কত হয়? 7। 7-এর সঙ্গে এইটা কী হবে? গুণ হবে। আমি না করে তোমাদের সুবিধার জন্য একটা লাইন বেশি করে বোঝাচ্ছি, ভালো করে দেখো। আবার 7কে 112 দিয়ে ভাগ করা হয় 16, মানে এরকম হবে, এরকম হবে। আবার ঠিক এটাও তাই, 8 আর 10-এর লসাগু হয় 80, নাকি? 8 আর 10-এর লসাগু 80 হয়? 8 আর 10-এর লসাগু হয় না, 80 হয় না, 40 হবে। সরি, 8 আর 10-এর লসাগু 40 হবে। তাহলে 8 5-এ 40, তাহলে 5-এর সঙ্গে এক্স যোগ 3-এর গুণ হবে, বিয়োগ বসবে। দেখো 10 4 40, তাই তো? 10 4 40, তারপরে -4-এর সঙ্গে 1 বিয়োগ 3x-এর গুণ হবে। বুঝতে পারলে? এইবারে আমি এটা গুণটা করব। দেখো 7 3-এ 21 এক্স যোগ 7 1-এ 7 যোগ 16 2-গুণে 32 এক্স। দেখো যোগ আর বিয়োগ গুণ করা হয় বিয়োগ, 16 3 48। এটা নিচে যেমন ছিল তেমনই বসে গেল। এবার এটা 5x প্লাস 15 বিয়োগ 4। দেখো মাইনাস মাইনাসে হয় প্লাস, 4 3 12x বাই 40। বুঝতে পারলি না? দেখো এইবারে 21 আর 32 কী হবে? যোগ হবে, কারণ একই চিহ্ন। বারবার করে বলতে থাকো, একই চিহ্ন যোগ হয়েছে। তাহলে 32 আর 21 যোগ করে কত হয়? 32 33 53x। আর 48 থেকে 7 কী হবে? বিয়োগ হবে, কারণ দুটো আলাদা চিহ্ন। তাহলে 48 থেকে 7 বিয়োগ হলে হয় বিয়োগ 41 বাই 112 সমান। এবার দেখো 5x আর 12x-এ কী হবে? যোগ হবে, কারণ দুটো একই চিহ্ন। 12 আর 5-এ 17x, আর দুটো দেখো আলাদা চিহ্ন, সেই জন্য হবে কত? যোগ 11 বাই 40, তাই তো? এইবার আমি আমার সুবিধার জন্য বা তোমাদের সুবিধার জন্য একটা জিনিস ভালো করে বুঝে রাখো, যে দেখো এই সমানের উল্টো দিকে কী হয়? কোণে কোণে গুণ হয়। সমানের উল্টো দিকে কোণে কোণে গুণ, আর নিচে নিচেই ভাগ। বুঝতে পেরেছো? সমানের উল্টো দিকে হয় কোণে কোণে গুণ, নিচে নিচেই ভাগ। মানে এই দিক বরাবর হয় গুণ, দেখো মানে গুণ চিহ্নের মতন গুণ, আর নিচেই নিচেই উপরে উপরে হয় ভাগ। বুঝতে পেরেছো? তার মানে 112-র সঙ্গে 40 আমার ভাগ, মানে কি কাটাকুটি করা যাবে। তাহলে আমি কাটাকুটি করবো। দেখো 2 5-এ 10, একবার 2 6 12 56, 2 20, 2 28, 2 10, 2 5, 2 14। আর কাটাকুটি যাবে কি? আর যাবে না। সেই জন্য আমার এটা কত হয়ে গেল? 53x বিয়োগ 41 বাই 14 সমান 17x যোগ 11 বাই 5। বুঝতে পারলে? এবারে দেখো এইরকম যখন হয়ে গেছে, তখন আমি কি করবো? এবারে বললাম কি, কোণে কোণে গুণ, আর নিচে নিচে ভাগ। আর নিচে নিচে ভাগটা আমি করে নিয়েছি, বা কাটাকুটিটা করে নিয়েছি। এবার কোণে কোণে কী করবো? গুণ করে নেবো। তার মানে কেমন হবে অঙ্কটা আমার? যে দেখো এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ হবে, মানে 5-এর সঙ্গে 53x বিয়োগ 41 সমান 14-র সঙ্গে 17x যোগ 11। বুঝতে পারলে? এবার এটা গুণ করবো। 5 আর 3-এ 5 3 15, 5 হাতে থাকে 1, 5 থেকে 26, 265x বিয়োগ 5 একে 5, 5 4 20, 205 সমান 14 ইন্টু 17 করে কত হয়? 238x প্লাস 14 10 140 50 54 154। এইবারে দেখো সাধারণ অঙ্কর মতনই হয়ে গেল, যে
এক্স যুক্ত সংখ্যাগুলোকে একদিকে, সাধারণ সংখ্যাগুলোকে আরেক দিকে। তাহলে 265x বিয়োগ 238x সমান 154 যোগ 205, তাই তো? তাহলে এখানে 265x থেকে 238x বিয়োগ করতে হবে, দুটো আলাদা চিহ্ন। তাহলে 8 আর কয়ে 15, 7 15, হাতে থাকে 1, 3 4 আর কয়ে 6, 2 6, 2 2 মিলে 0। 27x সমান আমার কত হলো? 27x সমান এখানে যোগ হবে 5 আর 4 9, এখানে 5, 2 আর 3, 359। 27x সমান 359। 8 8 9 17। এবার এক্স এর মান বার করতে গেলে কী হবে? দেখো এখান থেকে আমি এখান থেকে এখানে করছি, তাহলে এক্স সমান বাঁধবো, এক্স সমান লিখবো কি 27টা গুণ আকারে আছে, আমরা ভাগ আকারে নিয়ে আসবো, মানে 359 ভাগ 27। এবার এটাকে আমরা পূর্ণ ভেঙে দেখবো, আমাদের উত্তর হবে কত? 13 পূর্ণ 8/27। 13 পূর্ণ 8/27, এইটা হলো আমাদের অ্যান্সার। 13 পূর্ণ 8/27, 13 পূর্ণ 8/27, এইটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো আমরা এর পরের অঙ্কটা টুকে নেব। দেখো আমি রাশিটা টুকে নিয়েছি, এবার রাশিটাতে কী আছে? একটা বন্ধনী আছে, তাহলে সেই জন্য আমি অন্য কোনো কিছু না দেখে আমি কী করবো? আগে বন্ধনী তোলার চেষ্টা করব, মানে এইটার দিকে যা আছে তাই রেখে দেবো, দিয়ে 3/10 সঙ্গে 5টি কী করতে হবে? গুণ করতে, মানে ঠিক দেখো কীরকম, মানে এরকম হয়তো 3/10 গুণ এইটা। এবার দেখো এইটা তো ওপরে ওপরে আছে, তাহলে ওপরে ওপরে কী হবে? কাটাকুটি হবে, মানে কোণে কোণে কী হবে? কাটাকুটি, মানে এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে কোণে কোণে কাটাকুটি হয়। তাহলে 5 2 10, তাহলে 3, আর এদিকে কী হলো? 3-এর সঙ্গে টি গুণ হয়ে গেলো, তাহলে 3t/2, তাহলে 3t/2, এখানে বিয়োগ চিহ্ন বসে গেল। এবার দেখো এইখানটা কাটাকুটি হবে, 2 আর 5 আবার কাটাকুটি যাবে, কারণ 3/10 সঙ্গে কী হবে? এই 2টা গুণ হবে, 2 গুণ নাকি 2 এর সঙ্গে 5 ভাগ হয়ে যাবে, তো 3/5 বিয়োগ 3/5। বুঝতে পারলে? এবারে দেখো এবার কি করব? এইবারে এই যে এই সংখ্যাটাকে এইদিকে নিয়ে আসবো, কারণ কি এদিকে টি যুক্ত সংখ্যাটা রয়েছে, এইদিকে টি যুক্ত সংখ্যাটাকে এইদিকে নিয়ে চলে আসবো। 2t বিয়োগ 3t/2 ইজিক্যাল টু, দেখো এইদিকে তো সাধারণ সংখ্যাটা রয়েছে, তাকে আগে রেখে নেব, আর এইদিকে +3। বুঝতে পারলে? এইবারে কি করব? ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা বারবার করে বলছি যে লসাগু করবো, তাহলে লসাগু 2 হবে, আর এই দিকে কোণে কোণে গুণ করে 4t - 3t, আর এদিকে এটা কি হবে? দেখো এদের লসাগু 5ই হবে, বিয়োগ 3 যোগ 15। বুঝতে পারলে? এবার 4টে টির থেকে 3টে টি বিয়োগ করে দিলাম, তাহলে কী হবে? একটা টি পড়ে থাকবে, যোগ হবে, কারণ 4-এর আগে যোগ চিহ্ন, তাহলে 2 সমান 15 থেকে 3 বিয়োগ দিলে হয় 12/5, তাহলে টি সমান কত হবে? 12/5 গুণ 2। এটা তো কোনো কাটাকুটি হচ্ছে না, এটা সমান কত হবে? 12 দুগুণে 24/5, অপ্রকৃত ভগ্নাংশ, সেই জন্য আমরা কী করবো? পূর্ণ ভেঙে নেবো, 5 4 20, 4 পূর্ণ 4/5, এটি আমাদের অ্যান্সার। চলো আমরা এরপরের অঙ্কটা টুকে নেব। দেখো আমি রাশিটা টুকে নিয়েছি, এবার এই অঙ্কটা জিনিস বোঝার আছে, দেখো এখানে ABCD সবই আছে, তার সঙ্গে এক্স আছে। আমাকে মান সবসময় মনে রাখবে, সমীকরণের সমাধান দিয়েছে এরকম বিভিন্ন রাশি থাকলে আমাকে অবশ্যই একটারই মান বার করতে হবে, সেটা হচ্ছে এক্স। কার মান বার করবো? এক্সের মান বার করবো। তাহলে এখানটায় কার মান বার করতে হবে? আমাকে এক্সের মান বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এমনি একটা করে সংখ্যা আছে, এইদিকে একটা সংখ্যা, এইদিকে একটা সংখ্যা, এরকম সংখ্যা যখন থাকবে তখন আমরা কি করছি? যে কোণে কোণে গুণ, মানে এই কোণের সঙ্গে এই কোণের, এই কোণের সঙ্গে এই কোণের, মানে 2-এর সঙ্গে AX + B = 3-এর সঙ্গে CX + D, এটা গুণ করব। এবারে কি করব? দেখো 2AX + 2B সমান 3CX + 3D করলাম তো। এবারে আমরা কি করব?
এক্স যুক্ত সংখ্যা যেগুলো আছে সেগুলোকে এক দিয়ে করে নেবো। কী করবো? এক্স যুক্ত সংখ্যা যেগুলো আছে দেখো, তাহলে 2ax বিয়োগ 3cx সমান, এবার বাকি সংখ্যাগুলোকে একদিকে করে নেবো, 3d মাইনাস 2b। বুঝতে পারলে? এইবারে এখানটা ভালো করে দেখো, 2ax 3cx, তাই তো? এখান থেকে দেখো এক্সটা কমন, দেখো দুটো রাশি থেকে এক্স কী হচ্ছে? কমন, এক্স কমন। তাহলে এখান থেকে কী পড়ে এলো? 2a মাইনাস 3c সমান 3d মাইনাস 2b রইল। এবার এক্সের সঙ্গে এই রাশিটা কী আকারে রয়েছে? গুণ আকারে। সমানের উল্টো দিয়ে গেলে যাবে কি? ভাগ আকারে। সমান 3d মাইনাস 2b বাই 2a মাইনাস 3c, এটাই আমাদের অ্যান্সার। খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু, বুঝতে পেরেছো? চলো আমরা এর পরের রাশিটা টুকে নেব। দেখো রাশিটা টুকে নিয়েছি, এবারে কী করবো? দেখো এখানে দশমিক যুক্ত সংখ্যা আছে, ভালো করে লক্ষ্য করো, এখানে দশমিক যুক্ত সংখ্যা আছে, কিন্তু এই একটা সংখ্যা আছে কোনো এরকম কোনো চলরাশি কিছু নাই। এই দেখো এটাতে চলরাশি আছে এক্স, এটাতে এক্স আছে, এটাতে এক্স আছে, কিন্তু এটাতে কোনো চলরাশি নাই। সেই জন্য একে কী করবো? সমানের উল্টো দিকে ভাগিয়ে দেবো। আর এই দিকে কী করবো? এক্স যুক্ত সংখ্যাগুলোকে এক কাছে নিয়ে আসবো। তাহলে 2x প্লাস 0.6x মাইনাস 0.4x সমান, এইটা দেখো সমানের দিকে গেলে কী হয়ে যোগ চিহ্ন হয়ে, মানে 6.6 হলো তো। এবার এইটাকে কী করবো না, বিয়োগ করবো। তাহলে প্লাস 0.6x থেকে মাইনাস 0.4x বিয়োগ করলে কত হবে? দেখো বিয়োগটা ভালো করে দেখো, এই বিয়োগটা কেমন করে? এরকম করে বিয়োগ হবে, তাহলে 0.2 হবে। তাহলে 2x প্লাস 0.2x সমান 6.6। এবার এই যোগটা কেমন হয় ভালো করে দেখো, 2.0 প্লাস 0.2, কারণ কি দেখো এই সংখ্যাটা 2 আছে, এই কোনো পূর্ণ সংখ্যার দশমিক কোথায় থাকে? কোনো পূর্ণ সংখ্যার দশমিক তার পিছনে থাকে বা শেষে থাকে। তাহলে এইটার দশমিক কোথায় আছে? এই দিকে আছে, তার মানে এই সংখ্যার দশমিক এই দিকে আছে। বুঝতে পারছো? তো এইটা আমার কথা হলো 2.2, তাহলে এটা আমার যোগ করে 2.2x ইজ ইকুয়াল টু 6.6, বা দেখো এক্স সমান কত হবে আমার? 6.6, আর দুইটা কত হবে? ভাগ গুণ আকারে আছে, তাহলে ভাগ আকারে যাবে 2.2, তাহলে এটা ভাগ করলে কত হবে? বা এক্স সমান, দেখো এই ক্ষেত্রে তোমার যদি ভাগটা গোলমাল হয় কেমন করে করবে দেখো, শর্টকাট মানে মনে মনে কেমন করে করবে দেখো, এইটা আছে তো, তাহলে এখানটা দশমিক উঠে গেল, এখানটা তো দশমিক উঠে গেল, 22 3 66, বোঝা গেল? এটা উত্তর হলো আমার 3। চলো আমরা এর পরের রাশিটা টুকে নেব। দেখো রাশিটা টুকে নিয়েছি, এবারে আবার কি আছে দেখো, এইদিকে এক্স যুক্ত সংখ্যা আছে, আর বাকি এই সংখ্যা যেটা আছে সেটা ভগ্নাংশ আছে। ভগ্নাংশ থাকলে কী করতে হবে? লসাগু করতে হবে। তাহলে আমরা এর আগে কী করবো? লসাগু করে নেবো। এই লসাগু 3 হবে, আর 0.5-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? দেখো 0.5 আর 3 গুণ করলে কত হয়? 5 3 15 হয়, তাই তো? একটা সংখ্যার দশমিক আছে, একটা সংখ্যা মানে 1.5 এক্স প্লাস এক্স সমান 0.25 প্লাস 7। এবার দেখো 1.5-এর সঙ্গে একটা এক্স, মানে 1.5x ছিল তো, তার সঙ্গে কটা এক্স? একটা এক্স, মানে এইখানে একটা এক্স, মানে এখানে কত হলো আমার? 2.5x বাই 3 সমান 0.25-এর সঙ্গে 7 গুণ করে কত হয়? 7.25, বা এক্স সমান কত হবে? দেখো 7.25টা এদিকে আগে থেকেই ছিল, 3টা ভাগ আকারে ছিল মানে গুণ আকারে যাবে, আর এদিকে 2.5টা গুণ আকারে ছিল, ভাগ আকারে যাবে। বুঝতে পারলে? এবারে দেখো এইখানটা যদি দশমিক তুলি তাহলে উপরে কত গুণ হলো? 10, তাই তো? আর এখানটা যদি দশমিক তুলি নিচে কত গুণ হলো? 100। বুঝতে পারলে? তাহলে 10 100, 10 পড়ে রইল 25, 2 50, 25 2 50, এদিকে থেকে 12 125, 25 6 125, 26 25 26 725, তাই তো? দাঁড়াও একবার দেখে নিয়ে চেক করে নিই। দেখো এটা 9 হবে, এটা 9 হবে, মানে 25 আর একবার কেটে হচ্ছে 29, তাহলে 29 সমান কত হলো? 29 গুণ 3 বাই 10, 29 3 গুণ করে হয় 87 বাই 10
সমান 8.7। দেখো নিচে এক ঘর একটা শূন্য আছে, সেই জন্য 1.1 ঘর উল্টো দিকে সরে আসবে, 8.7। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো আমরা এরপর রাশিটা টুকে নেবো, মানে 20 রাশিটা আমরা টুকে নেবো। দেখো রাশিটা আমরা টুকে নিয়েছি। এবার আমরা রাশি থেকে প্রথমে কী করা শুরু করবো, ব্র্যাকেট আছে, আমরা ওই জন্য বন্ধনী আগে তোলার চেষ্টা করবো। তাহলে বন্ধনী তোলা মানে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। 18 5-এ 18 সঙ্গে 0.18 সঙ্গে 5 গুণ হবে, তাই তো? 18 5 হবে 90, 0.90 এক্স বিয়োগ 18 সঙ্গে 4 গুণ হবে 72, মানে 0.72 সমান এইদিকে যা ছিল তাই রয়ে যাবে। এইবারে দেখো এক্স যুক্ত সংখ্যাগুলোকে একদিকে আর সাধারণ সংখ্যাগুলোকে আরেক দিকে। তাহলে 0.90 এক্স বিয়োগ 0.5 এক্স সমান 0.8 যোগ 0.72। 0.90 বা 90 এক্স থেকে 0.5 এক্স বা 50 এক্স এইখানটা কিন্তু মাথায় রাখবে। এখানে দেখো দশমিকের পরে 5, দশমিকের পরে 9, তোমরা কিন্তু ভুল করেও 0.90 বিয়োগ 0.5 করে বসো না। এখানে দেখো দশমিকের পরের সংখ্যাটাই 5, তার মানে এইখানটা আমার 0.50, 90 থেকে 50 বিয়োগ করে হয় 0.40 বা 4, 40 এক্স সমান এইটাও দেখো যোগটাও তাই 0.72 থেকে 0.8টা কিন্তু এখানে নয়, এখানে, মানে এটা হলো 80, 2 8-এর সাথে 15, 5 থেকে 1 1 1.52। বুঝতে পারলে জিনিসটা? তাহলে এখানে হলো আমার 1.52। তাহলে এক্সের সঙ্গে কী হবে, 1.52 বাই 0.40, তাই তো? দশমিক চলে গেল, দশমিক চলে গেল। তাহলে 40-এর সঙ্গে এইটা ভাগ হবে। দেখো 2 20, 2 5 4 10, 2 7 14, 1 12, 2 6 12, 2 10, 2 3 6, 2 8 16, বা এক্স সমান হচ্ছে আমার কত, 3.8। দেখো 38/10, 38/10 মানে কি, এক ঘর আগে দশমিক সরে যাবে, 3.8। এটাই আমাদের অ্যান্সার। চলো এরপরে অঙ্কগুলো তোমাদের সমাধান তৈরি করে সমাধান করতেই দেবে। তোমাদেরকে নতুন করে সমাধান থেকে সমীকরণ তৈরি করার অঙ্ক, মানে আমি এই যে 2-এর দাগের অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক তোমাদের আসবে না, এই ধরনের আসার অঙ্ক চান্স কম। তোমরা এই ধরনের অঙ্ক না করলেও তোমরা এই অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করো। এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে বলবে, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলো সংশোধন করে নেবার। আর এত দূর পড়ানোর পর যদি তোমাদের কারোটির একটুও ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। চলো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।